হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার এমবি ডকুমেন্টারি চ্যানেল। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি গুপ্তা নদীর দক্ষিণ পূর্ব পাড়ে। এটি ঐতিহ্যবাহী গুপ্তা নদী সিলেট অঞ্চলের। এই নদীটি আপনারা জানেন যে সিলেটের ঐতিহ্যবাহী বিজনা নদী, বিজনা, কুশিয়ারা এবং কোয়াই নদীর সাথে মিলিত হয়ে এটা কিশোরগঞ্জের মিঠামইন পর্যন্ত বিস্তৃত হয়েছে এই নদীটির দূরত্ব প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। এই নদীটি অনিন্দ সুন্দর এই চমৎকার গুপ্তা নদীর দক্ষিণ পূর্ব পাড়ে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেটের ঐতিহ্যবাহী গুপ্তা নদী, যেটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, হবিগঞ্জের নবীগঞ্জ এবং বানিয়াসং পর্যন্ত বিস্তৃত হয়েছে এই নদীটি। সিলেটের ঐতিহ্যবাহী এই নদীটি দেখতে পাচ্ছেন। গুপ্তা নদী মূলত হাইলাওরের পশ্চিম দক্ষিণ প্রান্ত হতে এর যাত্রা শুরু করেছে, যেখানে এটি বিলাস নদী হিসেবে অধিক পরিচিত। আর এই নদীটি শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বিজনা নদীর সাথে মিলিত হয়ে সিলেট অঞ্চলের স্রোতস্বিনী নদী কুশিয়ারার সাথে সংযোগ স্থাপন করেছে। এই নদীটি অনেক বিস্তৃত নদী। এই দেখতে পাচ্ছেন এখন এই আকাশটা মেঘাচ্ছন্ন আকাশ থাকা একটু ক্লিয়ার কম হচ্ছে। গুপ্তা নদীর পাড় ঘেঁষে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী বাজারের উৎপত্তি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুফলা বাজার, শমশেরগঞ্জ বাজার, এই দেখতে পাচ্ছেন শমশেরগঞ্জ বাজার, খাগাবলা বাজার এবং সদরঘাট বাজার, নবীগঞ্জের সদরঘাট বাজার। এই গুফলার তীর ঘেঁষে এই বাজারগুলো অবস্থিত। আমি এই মুহূর্তে গুপ্তা নদীর যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দৌলতপুর পশ্চিম পাড়, আতানগিরি এবং দৌলতপুরের মধ্যবর্তী স্থানে। আর চাইলেই এখান থেকে আপনারা ডিঙি নৌকা ছেড়ে একদম নবীগঞ্জের সদরঘাট পর্যন্ত চলে যেতে পারেন অনায়াসে। এই গুপ্তা নদীর এই পয়েন্ট থেকে এই নবীগঞ্জের সদরঘাট অর্থাৎ হবিগঞ্জ জেলার সদরঘাট পর্যন্ত চলে যাওয়া যায় এই পার থেকে। তারপর ঐতিহ্যবাহী সদরঘাট টার্মিনাল থেকে হবিগঞ্জের আজমিরগঞ্জ কিংবা সুনামগঞ্জের বাটি অঞ্চল খ্যাত সাল্লা, দিরাই অথবা তাহিরপুর সহজেই পৌঁছে যেতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে ডিঙি নৌকার পরিবর্তে ইঞ্জিন চালিত নৌকার সাহায্য নিতে হবে। অবশ্যই সদরঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় হবিগঞ্জ এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আপনি পৌঁছে যেতে পারেন খুব সহজে। তবে দৌলতপুর পয়েন্ট হতে সদরঘাট টার্মিনাল হয়ে দিরাই, সাল্লা কিংবা আজমিরগঞ্জ এলাকায় যাওয়ার পথে আপনাকে ঐতিহ্যবাহী গুপ্তা নদী ছাড়াও বিজনা নদী, বরাক নদী, কোয়াই নদী, কুশিয়ারা ও টাঙ্গু নদী অতিক্রম করতে হবে। এই গুপ্তা নদী অন্তত 5টি নদীর সাথে সংযোগ স্থাপন করে কিশোরগঞ্জের অদূরবর্তী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আমি আবারও উল্লেখ করছি, এই গুপ্তা নদী অন্তত 5টি নদীর সাথে সংযোগ স্থাপন করে কিশোরগঞ্জের অদূরবর্তী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আপনারা দেখলেন এই গুপ্তা নদী অবশ্য স্রোতস্বিনী নয়, তবে এর দৈর্ঘ্য অনেক বেশি, প্রায় 350 কিলোমিটার দৈর্ঘ্য। এটি কুশিয়ারা, বিজনা, খোয়াই এবং টাঙ্গু নদী অর্থাৎ 4-5টি নদীর সাথে সংযোগ স্থাপন করেছে এই নদীটি। আর এই নদীর পাড় ঘেঁষে আমি আগেই বলেছি শমশেরগঞ্জ বাজার, খাগাবলা বাজার, জনতা বাজার, গুফলার বাজার, সদরঘাট বাজার সহ আরও উল্লেখযোগ্য অনেক বাজার রয়েছে এই নদীর পাড় ঘেঁষে। এই নদীর চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রাম রয়েছে, বাড়িঘর রয়েছে, বসত বাড়িঘর রয়েছে। এখানে এই নদী দিয়ে অনেক ডিঙি নৌকা আসা যাওয়া করে, ডিঙি নৌকা, পালতুলা নৌকা সহ আর অনেক নৌকা এই নদী দিয়ে মানুষ সদরঘাট, নবীগঞ্জ, আজমিরগঞ্জের অনেক জায়গায় এই নদীর সাথে নদীতে নৌকা চড়ে মানুষজন যাতায়াত করে। তো আপনারা দেখলেন, আমি আপনাদের সাথে রয়েছি, আমি আহমেদ সাজান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা আপনাদেরকে আজকে এই গুপ্তা নদীর আশপাশ এবং গুপ্তা নদীর এই দৌলতপুর পয়েন্ট, আতানগিরি এবং দৌলতপুর পয়েন্টটি দেখাবার চেষ্টা করলাম।
Hello viewers, please do not hesitate to subscribe, like, comment, share and subscribe our channel. Thanks a lot for being with us. আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ. Thanks a lot for being with us. Thanks a lot for watching this video. See you later. Once upon a time with another video, with another place. Nice to meet you. ওকে, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ. আজকের মতো এখানে শেষ করছি. খুদা হাফেজ. See you later. Once upon a time with another place, with another video. Stay well, stay connected. Thanks a lot for being with us. Thanks a lot for watching this video. Please do not hesitate to like, share, comment and subscribe our channel. এই দেখতে পাচ্ছেন একটি ডিঙ্গি নৌকা চলে যাচ্ছে. এই ডিঙ্গি নৌকা এখান থেকে দৌলতপুর হয়ে আতানগিরি জনতার বাজার হয়ে তারপর চলে যাবে সদরঘাট. এই দেখতে পাচ্ছেন এখানে একসময় অসংখ্য নৌকা চলাচল করতো, যদিও ইদানিং কিছুটা কম, নৌকার আনাগোনা কমে গেছে. তারপরে এই নদীর সাথে যেহেতু 5টি নদীর সংযোগ রয়েছে, তাই এখান দিয়ে অসংখ্য নৌকা, ডিঙ্গি নৌকা, পালতোলা নৌকা সহ ইঞ্জিন নৌকা আসা যাওয়া করে মাঝে মধ্যে. আর এই গুপ্তা নদীটি বিভিন্ন প্রজাতির মাছের জন্য বিখ্যাত, আপনারা জেনে থাকবেন. এখানে অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যায় এই ঐতিহ্যবাহী গুপ্তা নদীতে. এটি খুবই সুন্দর, খুবই চমৎকার নদী. ওকে, see you later once upon a time with another video, with another place. Thanks a lot for being with us. Thanks a lot for watching this video.